নমস্কার, সকলকে জানাই আজকে রথের শুভেচ্ছা। আজকে সকলকে বলছি শুভ রথযাত্রা। আর ঠিক আজকে কিন্তু সারা রাজ্য জুড়ে চলছে একেবারে রথের উৎসব। আর ঠিক সেই দৃশ্য একই দেখা গেল পাটুলির ঝিলপাড়ে, পাটুলি থানার ঠিক নিকটে বিজেপির প্রোগ্রামে দেখা যাচ্ছে ঠিক সেরকম ভাবে সাদর আনন্দে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেই রথযাত্রা। আমরা দেখেছি সারা দিন ব্যাপী চলবে বিভিন্ন প্রোগ্রাম। শ্রীকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে সভাপতি বাপুল জানার উদ্যোগে কিন্তু এই অনুষ্ঠানের কর্মসূচি হয়েছে এই পাটুলি ঝিলপাড়ের বুকে। ঠিক তেমন কিন্তু দেখতে পাচ্ছি আমরা দৃশ্য। আর শ্রীকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের কর্মসূচি করা হয়েছে। সভাপতি শ্রী বাপুল জানা মহাশয় কিন্তু এই অনুষ্ঠানের কর্মসূচি করেছেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবার চলুন কথা বলে নেবো আমরা তাদের সাথে, কি বলছেন এই অনুষ্ঠানের বিষয়ে, কি কি আজকে রয়েছে কর্মসূচি, কি কি সারাদিন ধরে চলছে অনুষ্ঠান, সবটাই জানবো একেবারে তাদের মুখ থেকে। আপনারা এই ঝিলের কাছে চলে আসুন। আমরা আমাদের সীমিত শুভেচ্ছা আর এবং সংস্কৃতির ঠিক সেরকম নমস্কার। আজকের তো মূলত এই শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের মাধ্যমে সকাল থেকেই কর্মসূচি ছিল। সকাল থেকে আমরা এখানে বৃক্ষরোপণ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, বৃষ্টির কারণে তার মাঝে মাঝে আমাদের ব্যাঘাত ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও মানুষজন সাথে ছিল, বৃক্ষরোপণ হয়েছে। রাজ্য নেতৃত্ব এসেছিলেন, শশীদি এসেছিলেন, ঈপ্সিতা ব্যানার্জি এসেছিলেন, এখানে মন্ডলের প্রাক্তন কার্যকর্তারা এবং বর্তমান কার্যকর্তারা সবাই এসেছিল, এবং অগণিত সাধারণ সনাতনী হিন্দু বাঙালি তারা তো অভিভূত। সকাল থেকে রথ সজ্জা, মঞ্চে বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা জ্ঞাপন এবং বৃক্ষ বিতরণ, তার সঙ্গে সঙ্গে রথে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবের পূজা এবং পাড়া পরিক্রমণের সময় যেভাবে সাধারণ মানুষ রথের পিছনে এবং সামনে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে গেছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং তারাও অবাক, এই পাটুলির বুকে এই প্রথম এরকম রথযাত্রা শুরু হয়েছে। এখানে সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছিল, বৃক্ষরোপণ, বৃক্ষদান, তার সঙ্গে গুণী জ্ঞানী শিল্পী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আরো প্রতিষ্ঠিত যশা যারা আছে জ্ঞানীগুণী সমৃদ্ধ মানুষদের এখানে সম্মাননা দেওয়া হয়েছে। এবং বিচার পরিবার, সংঘ পরিবার সাধারণত সব জায়গায় ইনভলভ হয় না, কিন্তু এই ঝিলপাড়ে এই প্রোগ্রামে সংঘ পরিবারে প্রান্ত ক্ষেত্র প্রচারক থেকে এখানকার ব্যবস্থা প্রমুখ, শারীরিক প্রমুখ এবং আরো অন্য স্বয়ংসেবকরা সবাই উপস্থিত হয়েছিল এবং তাদেরকে সম্মান জানানো হয়েছিল। প্রত্যেকে তাদের জ্ঞান গর্ব মার্গদর্শন করেছেন এবং আগামী দিনে কিভাবে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে সেগুলো তারা বলে গেছে। সঞ্জয় দাস সকাল থেকে যে পরিশ্রম, যে সহযোগিতা, মানে 3 বার আমরা বৃষ্টিতে ভিজেছি, তারপরে আমরা এই কর্মসূচি চালিয়ে গেছি। তার জন্য আমরা সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের আমাদের যারা কর্মী, আমাদের সঙ্গে প্রশাসন, আমাদের সাথে ছিলেন সংঘের পরিবার, আমাদের সাথে ছিল বিভিন্ন নেতৃবর্গ, আমাদের সাথে ছিল রাজ্যের জেনারেল সেক্রেটারি ম্যাডাম, আমাদের সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আমাদের সাথে অনেক নেতৃবর্গ ছিল। তো সবাইকেই আমি শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের তরফ থেকে প্রথমে জানাই বড় জোরে প্রণাম। আর জনগণের কথা না বললে হয়, যাদের যাদের চেষ্টায়, যাদের সহযোগিতায় আমরা একবার দেখাতে বলবো, একবার একটু ঘুরিয়ে দেখাতে বলবো। এখনো রাত 10টা বাজে আমাদের ভোগ বিতরণ হচ্ছে, আর মানে লাখো লাখো লোকজন। এখন একটু না দেখলে বুঝতে পারবেন না এত লোকের ভালোবাসা আমি এর আগে কোনোদিন পাইনি। নেক্সট দিন আমাদের উল্টো রাতে আবার আমরা এরকম একটা কর্মসূচি আছে,
তার মাঝে মাঝে 7 দিন আমাদের বৃক্ষরোপণ থাকবে। আজকে আমরা প্রচুর গাছ দিলাম, এখান থেকে লোক গাছ নিয়ে গেছে, আমরা নিজেরা কিছু গাছ রোপণ করলাম। সব মিলেমিশে খুব ভালো সহযোগিতা ছিল সবার। থ্যাংক ইউ সবাইকে। আবার নেক্সট দিন সবার সহযোগিতা নিয়ে আবার ভালো এরকম একটা অনুষ্ঠান হবে। আমি তো বেশি দিন পাইনি, এটা আমাদের উদ্যোক্তা বাপি জানা, তার উদ্যোক্তাতেই আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে যতটা করা যায়। আমি 3 দিন সময় পেয়েছি, 3 দিন সময় আমি এই রথটাকে বানানোর চেষ্টা করেছি। আশা করছি পরবর্তী দিনে আমি আরো ভালো করে এটাকে তুলে ধরতে পারবো এবং আমাদের দল, আমাদের বাপি জানা উদ্যোক্তা এটাকে আরো ভালো করে ধরে রাখতে পারবে। চেষ্টা করছি যতটা বড়ভাবে করা যায়। আর মূলত কি কি কর্মসূচি ছিল আপনাদের? আজকে সকাল থেকে আমাদের বৃক্ষরোপণ ছিল, বৃক্ষরোপণের পর তারপরে আমাদের কিছু সমাজ সেবা ছিল, সমাজ সেবার পরে তারপরে আমরা আজকে রথযাত্রায় বেরোই। বেলা 5টার সময় বেরিয়ে আমরা এসে এখন আরতি শেষ করি। আরতি শেষ করে এবার আমাদের জগন্নাথ দেবের আমাদের মামা বাড়িতে তাদের স্নান করা হবে এবং এরপরে আমাদের 7টার সময় আমাদের ভোগ শুরু হবে। ভোগটা দিয়ে আমাদের আজকে কর্মসূচি শেষ করবো। কর্মসূচি আমাদের খুব ভালো লেগেছে। একটি গাছ একটি প্রাণ আমরা জানি, তাই আমরা এই কর্মসূচিতে পার্টিসিপেট করতে আসলাম। আমরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে এই বৃক্ষরোপণ পরিকল্পনার কর্মসূচিকে কার্যকর করার চেষ্টা করলাম। জানাই আরো একবার শুভ রথযাত্রা। ক্যামেরা সঞ্জু সঙ্গে শিক্ষিতা, বাংলার কণ্ঠ, পাঁচুলি।